আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে প্রবাসের আপকামিং সিনেমার মধ্যে কোন সিনেমা নিয়ে আপনি বেশি এক্সাইটেড? অনেকে বলবে 'সালার 2', অনেকে বলবে 'কালকি 2', অনেকে বলবে 'স্পিড' এবং অনেকে বলবে 'ফাউজি'। হ্যালো সিনেমা প্রেমী, তো আজকের ভিডিওতে এই 'ফাউজি' সিনেমার টপ 10 আননোন ফ্যাক্টস কিন্তু আজকের ভিডিওতে জানবো। সো শুরু করা যাক। আপনারা হয়তো 'সীতারামম' সিনেমাটা দেখছেন। তো ওই সিনেমার যে ডিরেক্টর হানু রাঘাবাবুতি, তো ওই ডিরেক্টরের সাথে প্রবাসের কিন্তু এটা ফার্স্ট কোলাবোরেশন। ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট কোলাবোরেশন বিটুইন প্রবাস অ্যান্ড ডিরেক্টর অফ দিস মুভি। তো ভাই লাহে লাহে ভিডিওটা দেখতে থাকেন, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু নিউজ আসতেছে। তো এই সিনেমার নাম হচ্ছে 'ফাউজি'। 'ফাউজি' নাম শুনলেই মনে হয় যে এটা একটা আর্মি বেস সিনেমা হবে, বাট সেটা কিন্তু হবে না প্রপারলি। আর্মির রেফারেন্স থাকবে বাট প্রপারলি হবে না। এই সিনেমাটা হয়েছে ব্রিটিশ আমলের ভারতের একটা স্টোরি অ্যান্ড গল্পতে কী থাকবে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। এই সিনেমাতে কিন্তু আমরা প্রবাসকে একেবারে নতুন লোকে কিন্তু দেখতে চলেছি এবং এই সিনেমার ফার্স্ট পোস্টার কিন্তু এসেছে। আপনারা হয়তো দেখেছেনই যে অলরেডি তো এই সিনেমার পোস্টার এসেছে, যেটা খুবই প্রশংসা পেয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে। এই সিনেমার নায়িকা যে রয়েছে ইমান বি, আই থিঙ্ক শি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আই ডোন্ট নো প্রপারলি। তো প্রবাসের সাথে ইমান বি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু জুটি বাঁধতে চলেছে। ফাউজি সিনেমাতে প্রবাস এবং ইমান বি ছাড়াও এই সিনেমাতে আরও অনেক বড় বড় অ্যাক্টররা থাকবে, লাইক একটা গুরুত্বপূর্ণ চরিত্রে মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা এবং অনুপম খেরও এই সিনেমাতে থাকবে। ফাউজি সিনেমার প্রথম যখন এই সিনেমার শুটিং হয়েছিল, এখনও হইতেছে, তখন থেকে কিন্তু এই সিনেমার অনেক লুক লিক হয়েছিল। তো সেটার জন্য এই সিনেমার মেকাররা যারা লিক করছিল তাদের নামে কিন্তু কেস করেছিল, যেটা আমার মতে একদমই ভালো কাজ করেছে। এখন কথা বলবো যে ফাউজি সিনেমার বাজেট কত হতে পারে, এনি আইডিয়া? এই সিনেমার বাজেট কিন্তু হতে চলেছে 500 কোটি প্লাস। ইন্টারেস্টিংলি এই সিনেমার সেট বানাতে লাগছে 200 কোটি। ভাবা যায়। তো যারা যারা ভেবেছিল যে ফাউজি সিনেমাটা স্পিড, সালার 2, কালকি 2 ওই লেভেলের হবে না, তো তারা ভাই কী বলবো, আসতে দাও, ফাউজিকে আসতে দাও, দেখিয়ে দেবে যে ফাউজি সিনেমাটা কী। তো শুরুতে আমি এই সিনেমার অতটা এক্সাইটেড ছিলাম না, বাট যখন যখন নতুন নতুন আপডেট এবং লিক ফটো প্লাস পোস্টার যখন এলো এবং এই সিনেমা সম্পর্কে যখন আমি রিসার্চ শুরু করলাম, দেন আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস প্রজেক্ট। এখন যে ফ্যাক্টের কথা বলবো সেটা হচ্ছে এই সিনেমার শুটিং লোকেশন। অনেকে ভেবেছিল যে এই সিনেমাটা শুটিং করা হবে গ্রিন স্ক্রিনে এবং রামোজি সিটি মলে, সেটা কিন্তু হবে না। এই সিনেমাটা শুটিং করা হবে সেট বানিয়ে এবং সেটা কোন লোকেশনে, হিস্টোরিক্যাল লোকেশনে। তো হিস্টোরিক্যাল লোকেশনে কিন্তু এই সিনেমাটা শুটিং করা হবে। এখন যে ফ্যাক্টের কথা বলবো সেটা ভাই চমকে যাওয়ার মতো, কারণ এই সিনেমার যে টাইটেল ফাউজি, সেটা কিন্তু এই সিনেমার ফাইনাল টাইটেল না। ফাউজি এই সিনেমার টাইটেল আপাতত বা ফিউচারে কিন্তু নাও থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী কিন্তু সেটাই বলতেছে যে এই সিনেমার টাইটেল ফাউজি কিন্তু থাকবে না, সেটা চেঞ্জ করে দেবে। রিপোর্ট তো তাই বলতেছে, তো দেখা যাক ফাইনালি কী হয়। নেক্সট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এই সিনেমাতে আমরা প্রবাসকে নেভার সিন বিফোর অবতারে কিন্তু দেখতে চলেছি এবং দেখার বিষয় যে বাহুবালি, সালার, কালকি ওইসব সিনেমাতে যে লুকে এবং যে অ্যাভাটারে আমরা দেখতে পেরেছি, এখন দেখার বিষয় যে এই সিনেমাতে ফাউজি সিনেমাতে কি অ্যাভাটারে আসে। যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন দেন কমেন্ট করুন। টেক কেয়ার, বাই।